নেপালে বিমান দুর্ঘটনা, মৃত বিমানের 18 যাত্রী। বাজেটে বৈষম্যের অভিযোগ, প্রতিবাদে সংসদ ভবনের সামনে বিক্ষোভে সামিল ইন্ডিয়া জোটের সদস্যরা। বিধানসভার অলিন্দের শাসক বিধায়ক ও বিরোধী দলনেতার বাকবিতণ্ডা। নেপালে বিমান দুর্ঘটনা, মৃত বিমানের 18 যাত্রী। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন পাইলট মনীষ সাক্ষ্য। বুধবার নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। তারপর তাতে আগুন ধরে যায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানটি। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। ক্রু এবং যাত্রীসহ মোট 19 জনকে নিয়ে যাত্রা শুরু করে এই বিমানটি। ধনধান্য প্রেক্ষাগৃহে দুর্ঘটনা, গেটে লাগানো তোরণ ভেঙে বিপত্তি, জখম 2 বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ছিল। প্রেক্ষাগৃহের মূল ফটকের উপর একটি বিশাল তোরণ লাগানো হয়েছিল। বিকেলে সেটি হঠাৎ ভেঙে পড়ে। বাজেটে বৈষম্যের অভিযোগ, প্রতিবাদে সংসদ ভবনের সামনে বিক্ষোভে সামিল ইন্ডিয়া জোটের সদস্যরা। নীতিশ নাইডুর রাজ্যের জন্য দরাজহস্ত, অথচ অন্যান্য রাজ্যকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। বাংলার প্রাপ্তিও নামমাত্র। বাজেটের বিরোধিতায় আগামী 27 জুলাই শনিবার নীতি আয়োগের বৈঠকেও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। নীতি আয়োগের বৈঠকে থাকবেন না কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী। এছাড়া ডিএমকেও নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রে খবর। বিধানসভার অলিন্দের শাসক বিধায়ক ও বিরোধী দলনেতার বাকবিতণ্ডা। শারীরিক নিগ্রহের অভিযোগ শুভেন্দু অধিকারীর। পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দাবি, আরও তো অনেক লোক ছিল, আমি তাকে মেরেছি এমন কোনো ছবি আছে কি? আমি বলেছি তিনি মিথ্যে কথা বলেছেন, তিনি মিথ্যেবাদী। উল্লেখ্য, বিধানসভা সূত্রের খবর অনুযায়ী পূর্বস্থলীর বিধায়কের এলাকায় গিয়ে তাকে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, তার মেয়ের মাধ্যমিকের নম্বরের প্রসঙ্গ টেনে তিনি সরকারি চাকরি কিসের ভিত্তিতে পেলেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন। সেই নিয়েই বুধবার বিধানসভার অলিন্দে শুভেন্দুকে প্রশ্ন করেন তপন। তাতেই শুরু হয় বাকবিতণ্ডা। যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ভাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। আবারও রাজ্যে ডাকাতি, এবার দুষ্কৃতীদের লক্ষ্য ব্যাংক। গুলিবিদ্ধ মালদহের সমবায় ব্যাংকের হিসাব রক্ষক। খবর, বুধবার বেলার দিকে গাজলের কেষ্টপুর সমবায় সমিতির ব্যাংকে হানা দেয় 7-8 জনের দুষ্কৃতী দল। ঘটনাস্থলে গাজল থানার পুলিশ। জখম হিসাবরক্ষক যোগেশ্বর মণ্ডল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত যোগেশ্বরের বাড়ি শিক্ষকপল্লী এলাকায়। প্রায় 7-8 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল বলে পুলিশ সূত্রে খবর। থমথমে বাংলাদেশে বুধবার ঢাকাসহ 4 জেলার 7 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে কারফিউ। বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যাংকগুলিকে 4 ঘন্টা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর সোমবারে শেখ হাসিনার সরকার কোটা সংস্কার নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। একের পর এক ধস। পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় পরপর 2টি ভূমিধসে মৃত বেড়ে 229 জন। এখনও নিখোঁজ বহু মানুষ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। প্রথম ঘটনার পর যারা ধসে চাপা পড়েছিলেন তাদের উদ্ধার করতে আসা উদ্ধারকারী দলও ধসে চাপা পড়ে যান। মর্মান্তিক এই ঘটনায় মৃতদের মধ্যে 148 জন পুরুষ ও 81 জন নারী। ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একাধিক অন্তঃসত্ত্বা ও নাবালকও।